একসময় সন্দেশখালীর বেতাজ বাদশা ছিলেন শাহজাহান শেখ। বর্তমানে জেলবন্দি সেই শাহজাহান শেখের নাম উঠে এলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের মুখে। সন্দেশখালীর মহিলাদের নিরাপত্তার বিষয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন, শাহজাহান বাড়ি ফিরলে ও মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোনো নারী সুরক্ষিত নয়। এ প্রসঙ্গে বীরভূমের অনুব্রত মণ্ডলের প্রসঙ্গও টেনে আনেন তিনি। সম্প্রতি বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারের স্ত্রী ও মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন ফোনে। অশ্রাব্য ভাষায় সেই কথোপকথনের অডিও ভাইরাল হয়, শোরগোল পড়ে যায় রাজ্যে। বিড়ম্বনায় পরে ক্ষমা চাইতে হয় অনুব্রত মণ্ডলকে। তার নামে জামিন অযোগ্য ধারায় এফআইআরও দায়ের করা হয়। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোনো নারী সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জির দক্ষিণস্থ অনুব্রত বলছে আইসিকে, তোর স্ত্রী আর তোর মা একবার না পাঁচবার। কালকে হবে নারী সম্মান যাত্রায়, বোলপুরে দেখা হবে। রবিবার 8ই জুন সন্দেশখালীর কানমারি এলাকায় হিন্দুদের অধিকার রক্ষার লড়াইয়ে মৃত প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং স্বর্গীয় সুকান্ত মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান শুভেন্দু বলেন, হিন্দুদের অধিকার রক্ষার লড়াইয়ে ওনাদের এই আত্মবলিদান বৃথা যাবে না। 2019 সালে আজকের দিনেই রাজ্যের শাসক দলের দুষ্কৃতীরা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল এই তিনজনকে নৃশংসভাবে জানে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছিল। দেহ গায়েব করে দিয়েছিল। হিন্দুত্বের মর্যাদা রক্ষার লড়াইয়ে আত্মবলিদানকারী এই হিন্দু যোদ্ধারাই আমাদের পথপ্রদর্শক। এই 3 হিন্দু যোদ্ধার হত্যাকারীদের চরম শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। 2009 সালে প্রদীপ মণ্ডল, সুকান্ত ভাইদের নেতৃত্বে এখানে 2009 প্রথম হিন্দু সংগতির একটা শাখা তৈরি হয়, প্রয়াত তপন ঘোষের উপস্থিতি। সেই সময় থেকে এরা টার্গেট, এবং এদেরকে টার্গেট করে 17 সালে মমতার পুলিশ 3 মাস জেলে থাকে। আর 2019-এ আজকের দিনে জামাই ষষ্ঠীর দিন ছিল, এদেরকে নৃশংসভাবে গায়েব করে দেওয়া হয়। এবং এই পরিবারগুলি যে মামলা করেছিল, মমতার পুলিশ শাহজাহান কাদের মোল্লাদের চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল। তারপরে আমরা গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে সিবিআইকে তদন্ত করতে হবে, মূল অ্যাকিউজদের এরা বাদ দিয়েছে। সেই হিয়ারিং কনক্লুড হয়েছে, অর্ডার রিজার্ভ হয়েছে। আমরা হোপফুল যে এরা বিচার পাবে। আরেকটা বিষয় শুভেন্দুদা, যে কাকদ্বীপে দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্র নেতা, তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য, সক্রিয় সদস্য, এখানকার ভোটার, তার দাদা বলছে দুদিকেই ভোট টোট দেয় ছেলে। কয়েক লক্ষ আছে, 7 শেখ তো 3 বার ভোট দিয়েছে, আনসারুল বাংলার জঙ্গি। অনুব্রত মণ্ডলের কেসে জাতীয় মহিলা কমিশন তারা পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিল। পুলিশ সুপার বলেছে যে আমরা কেস রুজু করেছি, আমরা ডেকেছি, কিন্তু মোবাইল কেন বাজেয়াপ্ত হলো না? এই ধরনের প্রশ্নের উত্তরে জাতীয় মহিলা কমিশন তারা নট স্যাটিসফাইড জানিয়েছে। ও বারে বারে নট স্যাটিসফাইড হয়, কিন্তু অ্যাকশন হয় না। উই ওয়ান্ট অ্যাকশন। নন্দীগ্রামে 20 জুন প্রধানমন্ত্রী আসছেন। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে 20 জুন নন্দীগ্রামে আসার জন্য আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। এরকম কোনো খবর নেই, এটা ভুয়া খবর মিডিয়ার। এখানে নারী নিরাপত্তা বিষয়টা কি আরো একবার দেখবেন? কারণ নারী নিরাপত্তা নিয়ে শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোনো নারী সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জির দক্ষিণস্থ অনুব্রত বলছে আইসিকে, তোর স্ত্রী আর তোর মাকে একবার না পাঁচবার। কালকে হবে নারী সম্মান যাত্রায়, বোলপুরে দেখা হবে। একসময় সন্দেশখালীর বেতাজ বাদশা ছিলেন শাহজাহান শেখ। বর্তমানে জেলবন্দি সেই শাহজাহান শেখের নাম উঠেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। সন্দেশখালীর মহিলাদের নিরাপত্তার বিষয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন, শাহজাহান
বাড়ি ফিরলে ও মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোনো নারী সুরক্ষিত নয়। এই প্রসঙ্গে বীরভূমের অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে আনেন তিনি। সম্প্রতি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারের স্ত্রী ও মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন ফোনে। অশ্রাব্য ভাষায় সেই কথোপকথনের অডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। বিড়ম্বনায় পড়ে ক্ষমা চাইতে হয় অনুব্রত মণ্ডলকে। তার নামে জামিন অযোগ্য ধারা এফআইআরও দায়ের করা হয়। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোনো নারী সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জির দক্ষিণস্থ অনুব্রত বলছে আইসিকে, তোর স্ত্রী আর তোর মা একবার না 5 বার। কালকে হবে নারী সম্মান যাত্রায় বোলপুরে 2009 সালে প্রদীপ মণ্ডল সুকান্ত ভাইদের নেতৃত্বে এখানে 2009 প্রথম হিন্দু সংগতির একটা শাখা তৈরি হয় প্রয়াত তপন ঘোষের উপস্থিতি। সেই সময় থেকে এরা টার্গেট এবং এদেরকে টার্গেট করে 17 সালে মমতার পুলিশ 3 মাস জেলে থাকে। আর 2019-এ আজকের দিনে জামাই ষষ্ঠীর দিন ছিল, এদেরকে নৃশংসভাবে গায়েব করে দেওয়া হয়। এবং এই পরিবারগুলি যে মামলা করেছিল মমতার পুলিশ শাহজাহান কাদের মোল্লাদের চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল। তারপরে আমরা গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে সিবিআইকে তদন্ত করতে হবে, মূল অ্যাকিউজদের এরা বাদ দিয়েছে। সেই হিয়ারিং কনক্লুড হয়েছে, অর্ডার রিজার্ভ হয়েছে। আমরা হোপফুল যে এরা বিচার পাবে। আরেকটা বিষয় শুভেন্দুদা, যে কাকদ্বীপে দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্র নেতা, তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য, সক্রিয় সদস্য, এখানকার ভোটার, তার দাদা বলছে দুদিকেই ভোট টোট দেয় ছেলে। কয়েক লক্ষ আছে, কয়েক লক্ষ আছে। 7 শেখ তো 3 বার ভোট দিয়েছে, আনসারুল বাংলার জঙ্গি। অনুব্রত মণ্ডলের কেসে জাতীয় মহিলা কমিশন তারা পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিল। পুলিশ সুপার বলেছে যে আমরা কেস রুজু করেছি, আমরা ডেকেছি, কিন্তু মোবাইল কেন বাজেয়াপ্ত হলো না? এই ধরনের প্রশ্নের উত্তরে জাতীয় মহিলা কমিশন তারা নট স্যাটিসফাইড জানিয়েছে। ও বারে বারে নট স্যাটিসফাইড হয় কিন্তু অ্যাকশন হয় না। উই ওয়ান্ট অ্যাকশন। নন্দীগ্রামে 20 জুন প্রধানমন্ত্রী আসছেন। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে 20 জুন নন্দীগ্রামে আসার জন্য আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। এরকম কোনো খবর নেই, এটা ভুয়া খবর মিডিয়ার। তবে এখানে নারী নিরাপত্তার বিষয়টা কি আরো একবার দেখছেন? কারণ নারী নিরাপত্তা নিয়ে নারী নিরাপত্তা নিয়ে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।